সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের টক ঝাল মিষ্টি কাঁচা আমের চাটনি তৈরি করে দেখাবো। লোভনীয় স্বাদের এই চাটনিটি বানানোও যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার। বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন টক ঝাল মিষ্টি কাঁচা আমের চাটনি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। এখানে অবশ্যই কাঁচা আমই নিতে হবে। আমি এখান থেকে একটা আম নিয়ে এর খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিব। এভাবেই আমি প্রত্যেকটা আমের খোসা ছাড়িয়ে নিব। আমি প্রত্যেকটা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আমগুলো আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের যে বড় ছিদ্রযুক্ত অংশ আছে সেটা দিয়ে আমি আমগুলো গ্রেট করে নিব। আমগুলো এভাবে গ্রেট করে নেওয়ার ফলে চাটনি বানানোর জন্য আমগুলো আর আলাদাভাবে সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজনই হবে না। আমি এখানে সম্পূর্ণ আমের অংশ নিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো আম গ্রেটারের বড় ছিদ্রযুক্ত অংশ দিয়ে ভালোভাবে গ্রেট করে নিব। আমি সবগুলো আমই গ্রেট করে নিয়েছি। এবার আমি আচার বানানোর জন্য আচারের মশলাটা রেডি করে নিব। 1 কেজি আমের জন্য আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মিষ্টি জিরা অথবা মৌরি, এরপর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া, এরপর আমি এখানে 7-8টি আস্ত শুকনো মরিচ নিয়েছি। আচারে ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এই মশলাগুলো আমি শুকনো তাওয়ায় হালকা করে টেলে নিব। এরপর আমি এই মশলাগুলো ভালোভাবে ঠান্ডা করে নিব। ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মশলাগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নিব। মশলাগুলো আমি হালকা টেলে তারপর ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। দেখুন, মশলাগুলো কিন্তু একদম মিহি গুঁড়া করা যাবে না, এগুলো এরকম আধ ভাঙা টাইপের হবে। এবার আচার বানাতে চলে যাব। প্যানে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচিটা দিয়ে দেওয়ার পর আমি এখানে 4টি আস্ত শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচ ও রসুন কুচিটা আমি কিছুক্ষণ তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। শুকনো মরিচ ও রসুন কুচিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে গ্রেট করে নেওয়া আমগুলো দিয়ে দিব। এগুলো আমি কিছুক্ষণ তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। আমগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে 1 কাপ পরিমাণ আখের গুড় দিয়ে দিব। আপনারা চাইলে এখানে চিনিটাও দিতে পারেন, তবে গুড় দিলে এই আচারটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয়েছে এখানে আরও কিছুটা গুড় লাগবে, তাই আমি এখানে আরও কিছুটা গুড় দিয়ে দিলাম। আচারের ঝাল, টক ও মিষ্টির পরিমাণটা আপনারা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। দর্শক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি আচারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আচার বানানোর শেষ পর্যায়ে আমি এখানে বিট লবণ দিব, তাই লবণটা একটু বুঝেই দিতে হবে। কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অথবা সাদা সিরকা দিয়ে দিব। ভিনেগার দেওয়ার ফলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আচারটা আমি অনবরত নাড়তে থাকব এবং এর গায়ের পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আচারের গায়ের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এ পর্যায়ে আচারটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না। আচারের গায়ের পানিটা যখন অনেকটাই শুকিয়ে যাবে তখন আমি এখানে টেলে গুঁড়া করে নেওয়া সেই মশলাটা দিয়ে দিব। সেই সাথে আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। সব কিছুই আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে আচারের মশলা ও বিট লবণটা দেওয়ার ফলে আচারের টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। আচারটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এ পর্যায়ে আচারটা অনবরত নাড়তে থাকতে হবে। যখন দেখবেন আচারটা প্যানের গা থেকে এরকম উঠে আসছে তখন বুঝবেন আচারটা হয়ে গেছে। আচারটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলব। দেখুন আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর যে কোনো কাচের বয়ামে 1 বছর পর্যন্ত নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন। খেয়াল রাখবেন আচারে যেন কোনোভাবেই হাতের স্পর্শ না লাগে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই। এরপর আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।